হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, কত সাল থেকে? 1950 থেকে 1962 পর্যন্ত। একমাত্র যিনি দুবার নির্বাচিত হন, কে দুইবার নির্বাচিত হয়, কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হিসেবে দুবার নিযুক্ত হয়। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূলীয় রাজ্য কোনটি? ভারতের সবথেকে দীর্ঘতম, হুইচ ইজ দ্য লার্জেস্ট কোস্টাল স্টেট ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে দীর্ঘ উপকূলীয় সেটা হলো কি গুজরাট। ঠিক আছে, গুজরাট উপকূলীয় রেখা প্রায় 1600 কিমি, যা ভারতের মধ্যে সবচেয়ে বড় যেটা কিনা উপকূলীয় রাজ্য। গুজরাট কোনটা? গুজরাট। কত? 1600 কিমি। ঠিক আছে, যেটা ওয়াটার বডির সাথে কানেক্টেড আছে। ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি? ভারতের সব থেকে বড় হ্রদ সেটা হলো কি সেটা হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক? সেটা হলো কি উলার লেক, যেটা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। আর এটা মিঠা পানির ফ্রেশ ওয়াটার লেক বলা হয়। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোথায়? সেটা জানো তোমরা, নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা ইউনিভার্সিটি, যেটা প্রাচীন বিহারে অবস্থিত এটি। ঠিক আছে, পঞ্চম শতকে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। কোনটা? নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে বড় পর্বতশ্রেণী কোনটা? ভারতের সবচেয়ে বড় পর্বতশ্রেণী হলো গিয়ে হিমালয়। ঠিক আছে, পর্বতশ্রেণী লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া, সেটা হিমালয় পর্বতশ্রেণী ভারতের উত্তর অংশ জুড়ে বিস্তৃত এবং বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশ্রেণী। এবং এই হিমালয়ের অ্যাকচুয়ালি তিনটে ভাগ আছে, হিমাদ্রি, হিমাচল আর একটা শিবালিক। ঠিক আছে, হিমাদ্রিটা হলো সব থেকে বড়, আর হিমাদ্রির ওপরে মাউন্ট এভারেস্ট আছে, আর হিমাদ্রির ওপরেই পর্বতশ্রেণীটার ওপরেই আছে কি কাঞ্চনজঙ্ঘা আছে। ঠিক আছে, তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935-এ, 1935-এ 1935-এ আরবিআই প্রতিষ্ঠিত হয়, স্টেবিলাইজ হয়। ঠিক আছে, কত? এপ্রিলের 1 তারিখে, 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাংক, আরবিআই। কাকে ভারতের লৌহ পুরুষ বলা হয়? লৌহ পুরুষ, এটা সর্দার বল্লভভাইকে ভারতের লৌহ পুরুষ, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের লোটাস মানে পদ্ম হলো গিয়ে ভারতের জাতীয় ফুল, এটা তোমরা জানো নয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে দেন? ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার নেতৃত্ব দেন। ঠিক আছে, কোনটা? অহিংস আন্দোলনের মাধ্যমে কি মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য নেতৃত্ব দেয়। ভারতের সবচেয়ে বেশি বলা ভাষা কোনটা? কোন ভাষা সব থেকে বেশি বলা হয়ে থাকে ভারতে? সেটা হলো কি হিন্দি ভাষা সব থেকে বেশি বলা হয়ে থাকে। প্রায় 44% মানুষের মাতৃভাষা হলো গিয়ে হিন্দি। কোথায়? ভারতে। ঠিক আছে, এবার একটু রিভিশন ছোট্ট করে। হিন্দি ভারতে সব থেকে বেশি বলা হয়ে থাকে। মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনের জন্য ডাক দেয়। আচ্ছা, লোটাস হলো আমাদের জাতীয় ফুল। আয়রন ম্যান হলো গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়ে থাকে, স্যার সর্দার বল্লভভাই। আর আরবিআই যেটা প্রতিষ্ঠিত হয় 1935-এর এপ্রিলের 1 তারিখে। ঠিক আছে, হিমালয় পর্বত, এটা হলো কি ভারতের সব থেকে বড় পর্বতশ্রেণী। ঠিক আছে, এর কটা ভাগ বলেছিলাম বলো দেখি। ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটা? সেটা হলো নালন্দা ইউনিভার্সিটি, সব থেকে পুরনো। ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটা? ভারতের সবচেয়ে উলার লেক। ঠিক আছে, ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূলীয় হ্রদ কোনটা? সেটা হলো কি গুজরাট হলো সব থেকে দীর্ঘতম উপকূলীয় রাজ্য আর কি। ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।